নমস্কার বন্ধুরা, আদিকথার ব্লগে আপনাদের স্বাগত। আজ রবিবার আর আজ সাথে রথযাত্রা, তাই ব্লগের শুরুতে আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। দিনটি খুব আনন্দের সাথে কাটান। আর একটু একটু করে মনে হচ্ছে যে পুজো আসতে চলেছে। আর আজকের ব্লগটা এই জন্যই করা, আজকে একটা স্পেশাল মেনু আছে রান্নায়, সেটা হচ্ছে দই ইলিশ। ঘুম থেকে উঠেই দেখছি ভাই আজকে ইলিশ মাছ নিয়ে এসছে। যদিও ভাই একদমই মাছ খায় না, অনেক ছোটো থেকেই ও একদম মাছ খেতে পছন্দ করে না, কিন্তু ওর দিদি যেহেতু মাছ খেতে ভালোবাসে তাই নিয়ে আসে মাঝে মাঝে। তো আমি আজকে ভাত করা হয়ে গেছে, আজকে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, প্রায় ভাত হয়ে গেছে, আদির রান্নাগুলোও করা হয়ে গেছে। তো এখানে আমি শুধু এখন করব আলু পেঁয়াজ ভাজা আর দই ইলিশটা। আলু পেঁয়াজ ভাজাটা এই জন্যই করছি, রাত্রেও হয়ে যাবে। আর আদির বাবা আমরা কিন্তু ইলিশ মাছ ভাজা হলে ইলিশ মাছের তেল দিয়ে এমনি ভাত মেখে খেতাম বিয়ের আগে। আর আদির বাবা একদম শুধু তেল দিয়ে ভাত মেখে খেতে পছন্দ করে না, বলে একটু আলু ভাজা বা একটু বেগুন ভাজা করে দিতে। কিন্তু ঘরে বেগুন নেই, আলু ছিল, তাই ভাবলাম একেবারে আলু পেঁয়াজ ভাজাই করে রাখি, রাতে রুটি দিয়েও হয়ে যাবে। আর একটু আলু পোস্তও আছে, ওটা দিয়ে আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে হয়ে যাবে। আর এদিকে আমি এখানে আলু পেঁয়াজ ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর ওদিকে আদিকেও চানে বসিয়ে দিয়েছি। আদি 10 মিনিট মতো একাই জল নিয়ে খেলে, তারপর ওকে গিয়ে চান থেকে তুলে নিই, হয়ে যায়। তো এখানে আমি আলু পেঁয়াজ ভাজাটা করছি, আর আজকে ইচ্ছা আছে আদিকে নিয়ে একটু বেরোবার, যেহেতু এই যে দেখুন জল নিয়ে খেলছে। যেহেতু আজ রথযাত্রা, একটু নতুন জামা পরিয়ে নিয়ে বেরোবো। আর এইখানে গঙ্গার ধারে খুব সুন্দর গঙ্গা আরতি হয় রবিবার রবিবার। তো সেদিনকে হঠাৎই ফেসবুক স্ক্রল করতে করতে রিলে দেখলাম, তো খুব ইচ্ছা হলো যে একবার গিয়ে দেখে আসি। তবে শরীরটা আজকে ঠিক জুতের নয়, শরীরটা ভালো লাগছে না। ও আদির তো ঠান্ডা লেগেছে, এই সাথে আমারও ঠান্ডা লেগেছে। আর আমার কিন্তু জ্বর খুব কম আসে, মানে 6 বছর বিয়ে হয়েছে, 3 বছরের মাথায় ওই একবারই জ্বর এসেছিলো। বিয়ের আগেও আমার খুব একটা জ্বর হতো না, ওই 2-3 বছর অন্তর অন্তর একবার করে জ্বর হতো, কিন্তু জ্বর যখন হয় আবার খুব হয়, মানে 104 টেম্পারেচার উঠে যায়। তো এরকমই একটু জ্বর জ্বর লাগছে, দেখি যদি শরীরটা সাথ দেয়, যদি ঠিকঠাক থাকে তাহলে একটু বেরোবো, ইচ্ছা আছে। আর এদিকে আমি আলু পেঁয়াজ ভাজাটা ভাপে ভাপে হতে দিয়েছি হালকা আঁচে। আর এখানে আমি মিক্সিংটা রেডি করে নেব আমার ইয়েটার জন্য, এই দই ইলিশের জন্য যা যা লাগবে। ফার্স্টে আমি দিয়ে দিয়েছি পোস্ত, তারপর অনেকগুলো 5-6টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সাদা তিল, আর দিয়ে দেব সাদা সর্ষে, দিয়ে দেবো কালো সর্ষে, আর দেবো একটু নুন, একটু চিনি, একটু হলুদ। আমি একেবারেই মশলাটা রেডি করে নেবো। আর সর্ষে বাটার সময় তো জানেনই, একটু নুন দিলে সর্ষেটা কিন্তু তেঁতো হবার চান্সটা থাকে না। আর আমি নুনের সাথে একটু চিনিও দিই। এই রান্নাটার ক্ষেত্রে তো চিনি ব্যবহার করতেই হবে, কারণ ইলিশ মাছের সাথে এই দইয়ের টক জিনিসটা কিন্তু খুব একটা ভালো লাগে না। চিনিটা দিলে টেস্টটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। তো এটা আমি খুব ভালো করে ফাইন পেস্ট করে নেব। আর লঙ্কাটা কিন্তু বুঝে দেবেন, কেননা আমার এই লঙ্কাতে খুব একটা ঝাল নেই, তাই জন্য আমি একটু বেশি করে দিলাম। আপনাদের বাড়িতে যদি লঙ্কাটা খুব বেশি ঝাল থাকে তাহলে অল্প করে দেবেন, কারণ এই রান্নাটাতে খুব বেশি ঝালও ভালো লাগে না, মানে নুন মিষ্টি ঝালটা একদম ব্যালেন্স সমান সমান থাকবে, তবে ভাল লাগে। আর আজকে আদির বাবা বাড়িতেই রয়েছে, যেহেতু রবিবার ছুটির দিন, তাই আদির বাবাকে বললাম ওকে চান থেকে তুলতে আদিকে। আর এদিকে আমি পেস্টটা করে নিয়েছি, একদম ফাইন হয়ে গেছে পেস্টটা। আর মিক্সিং বোলটাতে যে মশলাটা লেগে থাকবে সেটা আমি ফার্স্টেই জল দিয়ে ধোবো না, কেননা দইটাও আমার ফ্যাটাবার রয়েছে, তাই দইটা দিয়ে একবার ব্লেন্ডারটা ঘুরিয়ে নেবো, তাতে মশলাটা খুব সুন্দরভাবে দইয়ের সাথেও মিক্সড হয়ে যাবে। তারপর আমি অল্প একটু জল দিয়ে জিনিসটা তৈরি করে নেব। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, খুব রোদ ঝলমলে আকাশ, খুব ভালোও লাগে। দিনের বেলাটা রোদ ঝলমলে থাকলে আমার মনে হয় যারা বাইরে কাজ করে তাদের পক্ষেও সুবিধা,
বৃষ্টি পড়লে তাদের পক্ষে তো খুব অসুবিধা। কিন্তু আমার বৃষ্টি ওয়েদার ভীষণ ভালো লাগে। তারপরে মেঘলা মেঘলা ওয়েদারগুলো আমার খুব ভালো লাগে। শীতকালে যদি মেঘলা ওয়েদার হয়ে থাকে অনেকের জানি খুব বিরক্ত লাগে, কিন্তু বিশেষ করে আমার খুবই ভালো লাগে সেই ওয়েদারগুলো। মনে হয় তাড়াতাড়ি রান্না করে একটু চুপ করে বসে থাকি বা খানিকক্ষণ শুয়ে থাকি, নিজের জন্য অনেকক্ষণ সময় কাটাই, খুব ভালো লাগে। তো এখানে আমার আলু পেঁয়াজ ভাজাটা একদম রেডি হয়ে গেছে। আর একটু বেশি করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্যানে, কেননা খানিকটা তেল আবার আমি তুলেও রাখবো, যেহেতু ভাতের সাথে খানিকটা মাছ ভাজার তেল খাবো, ইলিশ মাছ ভাজার তেল, তাই একটুখানি তেল আমি তুলে রাখলাম। আজকে খুবই অয়েলি ফুড খাওয়া হয়ে যাবে। আর এইদিকে দেখুন আদি কিন্তু একটু একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখান থেকে এখানে এই ঝুড়িটার মধ্যে আমার কৌটো রাখা থাকে, মশলার কৌটো, ওগুলোও নিয়ে যায়, আবার নিজেই এসে রেখে দিয়ে যায়। এই যে মশলার কৌটোগুলো সিঁড়িতে রাখা রয়েছে, এই ঝুড়িটা রেখে দিয়ে গেল, আর একটা একটা করে মশলার কৌটো এবার এনে রাখবে। আর বুঝতে পেরে গেছে যে আমি ওর ভিডিও করছি, তাই কোলে আসার জন্য বায়না করছে। কিন্তু আমি যদি বলি যে এখন আমি ভাজবো, তেল ছিটকাবে, তাহলে কিন্তু ও চলে যায়। এমনিতে ছেলে আমার খুব কথা শোনে, একদমই রাগী বা জেদি নয়, আর একদম মারকুটেও নয়, কাউকে আঘাতও করে না, এমনিতে শান্ত প্রকৃতির, যেই দেখে সেই বলে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একটা পিঠ একটু ভালো করে ভাজবো, আর একটা পিঠ হালকা ভেজে আমি এই মিক্সিংটা ওর মধ্যে দিয়ে দেবো, খুব বেশি ভাজবো না। আর ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজলেও কিন্তু খেতে ভালো লাগে না, ইলিশ মাছ একটু নরম করে ভাজলেই খেতে ভালো লাগে। আর এই রান্নার ক্ষেত্রে তো কড়া করে ভাজাটা চলেই না। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। এই রান্নাটা অ্যাকচুয়ালি আমার ননদ রান্না করতো, খুব সুন্দর বানাতো। তা আমি এটা দেখে দেখে শিখে নিয়েছিলাম। ননদের কাছে যখন শিখতে চেয়েছিলাম তখন বলেছিল যে আমি যদি তোকে শিখিয়ে দিই তাহলে তুই আর আমার কাছে বলবি না যে দিদি এই রান্নাটা করে খাওয়াও। কথাটা ঠিক কথাই, কিন্তু এই যে ভালো রান্না দেখে শিখে নিতে ইচ্ছে করে, তাই এই রান্নাটা আমি দেখে দেখেই শিখে নিয়েছিলাম। আদির বাবার এই রান্নাটা খুব ফেভারিট। ইলিশ মাছ খুব একটা পছন্দ করে না, যেহেতু ভীষণ কাঁটা থাকে, কিন্তু এই রান্নাটা করে দিলে খুব সুন্দর খেয়ে নেয়। তো একটা পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ ভেজে নেব, কিন্তু মাছগুলো উল্টাতে খুব অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি একটা হাতা নিয়ে নেব, হাতা নিয়ে উল্টাবো, তাহলে সুবিধা হবে দুটো হাতা নিয়ে উল্টালে। আর মাছগুলো খুব ভেঙে যাওয়ারও চান্স থাকে। আর আজকে আদির বাবা আবার বড় মাছের ট্যাঙ্কি যেটা আছে আমাদের অ্যাকোরিয়ামটা, ওটা আবার পরিষ্কার করবে। ভীষণ যত্ন নেয় মাছের প্রতি, ওর খুব যত্ন, খুব ভালোবাসাও। কিন্তু আমার অতটা যত্ন নেই। তবে আদির বাবা যদি কাজে ব্যস্ত থাকে তখন ওদেরকে খেতে দেওয়া বা ট্যাঙ্কি পরিষ্কার হওয়ার জন্য একটা পাম্প আছে, ওটা 1 ঘন্টার জন্য চালিয়ে দেওয়া, ওইটুকু করে দিই। তবে আদির বাবার মতো এত যত্ন করতে আমি পারি না। তো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর এটা একটু কড়া করেই ভাজা হয়ে গেছে, কেননা আদি ডাকছিল, আমি গিয়েছিলাম, এই যেতে গিয়ে একটা দিকে একটু কড়া হয়ে গেছে। কিন্তু আপনারা যখন করবেন এটা একটু কম কড়া করেই ভাজবেন। আসলে বুঝতেই তো পারছেন বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, মাঝে মাঝে ডাকে, আর তখন একটু যেতেও হয়, একটু অ্যাটেনশান না পেলে ওরও তো মন খারাপ হয়। ওই জন্যে আমি আর কি সকালবেলাতেই আমি সব রান্নাগুলো করে রাখি, যাতে বিকেল থেকে ও ঘুম থেকে ওঠার পর থেকে মাকে সর্বক্ষণের জন্য পায়। তখন আবার যদি আমি রান্না হয়ে ব্যস্ত হয়ে যাই তখন আর ওর দিকে কেয়ার নেওয়া হবে না। তো আমি খানিকটা তেল তুলে রাখছি, অনেকটাই তেল আমি ব্যবহার করেছিলাম, তাই বেশ খানিকটা তেল আমি তুলে রাখবো, আর বাকি তেলটা আমার এই রান্নাটাতে কাজে লেগে যাবে। যদিও এই রান্নাটাতে একটু বেশি তেল লাগে, কিন্তু আমরা খুব একটা তেলা খাবার খাই না, চিকেন টিকেন করলেও অল্প তেলেই করার চেষ্টা করি। কেননা আদির বাবারও খুব হাই প্রেশার, ইদানিং তো প্রেশারটা আরও বেড়ে গেছে, সেই নিয়ে একটু চিন্তাতেই রয়েছি। এর মধ্যে ডাক্তারও দেখাতে যেতে হবে, আর ট্রাইগ্লিসারাইডটাও খুব বেশি আছে, তো এগুলো নিয়ে একটু চিন্তায় রয়েছি।
আর এদিকে আমি মশলার বাটিটা ধুয়ে বাকি জলটুকু দিয়ে দিলাম। এটাকে চাপা দিয়ে দেবো। এটা মোটামুটি মিডিয়াম টু লো আছে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট হলেই রান্নাটা রেডি হয়ে যায়। আর ততক্ষণে আমি আটাটা মেখে রাখবো। তারপরে আদিকে খাইয়ে দুপুরে রুটিটা করে নেবো। মানে রাতের জন্য যে রুটিটা দুপুরেই করে নেবো। আর তো চলুন এটা হোক। তা আজকে আপনাদের কি প্ল্যান সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্না মোটামুটি হয়েই এসছে। এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে। আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হলো। আর এখানে আমি একটু মিষ্টি ব্যবহার করেছি, তাতে টক দইয়ের টকটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। আর যে কোনো সর্ষের রান্নায় আমি একটু লাস্টে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিই, এতে মনে হয় টেস্টটা আর একটু বাড়ে। তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের দিনটা দারুণ এনজয় করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। আর হ্যাঁ, আমার একটু একটু করে ইনকাম শুরু হয়ে গেছে, সেইটা আমি পরের দিন একটা ব্লগে নিয়ে আসবো। ব্লগটা